How are you, friend? Welcome to my Nishat Coaching Center again. তো গতকালকে তো শেষ করে দিয়েছি ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্ক। আজকে দেখুন কুইক মেথড অফ পাইপস অ্যান্ড সিস্টার্নস। কুইক মেথড অফ পাইপস অ্যান্ড সিস্টার্নস এর বাংলা হচ্ছে নল এবং ট্যাঙ্কির সহজ সরল পদ্ধতি। নল এবং ট্যাঙ্কি বলতে বাংলা ভাষায় যেটা বোঝায়, আমি ওই জন্য ট্যাঙ্কি লিখলাম। ট্যাঙ্কি মানে চৌবাচ্চার অঙ্কগুলো, ওই 9-10-এ করেননি চৌবাচ্চার অঙ্ক, ওইগুলো। তো এটা ট্যাঙ্কি লিখে দিলাম আমি। এখন ডিজিটাল যুগ, ওই জন্য ট্যাঙ্কি লিখলাম, ঠিক আছে। তাহলে নল তো মানে জানেন পাইপ। নল এবং ট্যাঙ্কের সহজ সরল পদ্ধতি পার্ট 41। বেশি অঙ্ক নয়, মাত্র 4টা অঙ্ক আছে, 4টা করলে যথেষ্ট। এখান থেকে ওই আসলে একটাই আসে, বেশি আসে না, ঠিক আছে। এই 4টাই করবেন, বাস যথেষ্ট, আর করতে হবে না। তারপরে হবে ব্যাপক অঙ্ক, সেগুলো ট্রেনের অঙ্কগুলো যেগুলো বলেছিলাম। ওকে, তো চলি শুরু করা যাক। তবে ইম্পর্টেন্ট গুলোই করাচ্ছি। বলছে একটি নল এবং এবং ট্যাঙ্কিকে 15 ঘন্টায়, দাগ দেন, 15 ঘন্টায় ভরতে পারে, মানে জল ভরতে পারে, ঠিক আছে। একটি নল এবং ট্যাঙ্কিকে 15 ঘন্টায় ভরতে পারে, কি ভরতে পারে? জল ভরতে পারে। 15 ঘন্টায় জল ভরতে পারে একটি নল একটি ট্যাঙ্কিকে 15 ঘন্টায় জল ভরতে পারে। তথা দ্বিতীয় নলটি, আবার দ্বিতীয় নলটি, দুটো নল আছে, দ্বিতীয় নলটি 20 ঘন্টায় খালি করতে পারে। আবার দ্বিতীয় নল যেটা আছে আবার খালি করতে পারে 20 ঘন্টায়। 15 ঘন্টায় ভরতে পারে, আবার খালি করতে পারে 20 ঘন্টায়। তাহলে কি হবে? এখানে মাইনাস বুঝাচ্ছে, রাইট? তার মানে 20 থেকে 15 মাইনাস হবে, তাই তো? তাহলে মাইনাস বুঝাচ্ছে, তাহলে মাইনাস করে দিন, এখানে মাইনাস করে দিলাম। ওকে, যেহেতু মাইনাস বোঝাচ্ছে 20 থেকে 15 বাদ যাবে, তাহলে 5 ঘন্টা হবে। এবার নলের অঙ্কের সিস্টেম হচ্ছে, প্রথমে 1 হবে 1/5 বা 1/15 বা 1/20। যখনই নল বা চৌবাচ্চার অঙ্ক দেখবেন 1/এত 1/এত এরকম হয়। এবার মাইনাস প্লাস করতে হবে নিজে থেকে, ঠিক আছে। এটা তো জানেনই, বলতে হবে না। তো সূত্র তো আমি করিয়ে দেবো। এবার বলছে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য কত হবে। এখানে আবার কোশ্চেন করে দিয়েছে যে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য কত হবে। তাহলে প্রথমে এটা বের করতে হবে যে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য কত হবে, তারপরে আবার কোশ্চেন বের করতে হবে। তাহলে পড়ে নি আগে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, হ্যাঁ। বলছে, তারপরে বলছে যদি দুটি নলকে একসাথে খুলে দেওয়া হয়, তবে খালি ট্যাঙ্কি ভর্তি করতে কত সময় লাগবে? ঠিক আছে, বুঝতে পারলেন? বলছে 15 ঘন্টায় একটা নল খুললে 15 ঘন্টায় ওই নলের দ্বারা একটা ট্যাঙ্কি ভর্তি হয়, কিন্তু দ্বিতীয় নলটি আবার যদি খালি করে ওই ট্যাঙ্কিটাকে, তাহলে 20 ঘন্টাতে খালি করতে পারবে। তাহলে মাইনাস বোঝাচ্ছে, রাইট? মানে 5 ঘন্টা মাইনাস বোঝাচ্ছে। 20 থেকে 15 বাদ দিলে 5 ঘন্টা বেশি লাগবে খালি করতে, 5 ঘন্টা বেশি লাগবে। তার মানে এটা 1/2 ইঞ্চির পাইপ ছিল, আর এটা 1.5 ইঞ্চির পাইপ মনে করে নেন, বা 1 ইঞ্চির পাইপ ছিল, ওই জন্য 15 ঘন্টায় হয়েছে। আর খালি করার জন্য হয়তো 1/2 ইঞ্চির পাইপ ছিল বা 1.5 ইঞ্চির পাইপ ছিল, তার জন্য টাইম লেগে গেল 5 ঘন্টা বেশি। আন্ডারস্টুড? এবার বলছে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য কত হবে। তাহলে 1 ঘন্টাটা আগে বের করব। তাহলে কি ধরবো আমরা? প্রথমে জানেন যে 1/, ধরতে হবে। XY তো ধরি, কিন্তু নলের চৌবাচ্চার ক্ষেত্রে 1/, ধরতে হবে সবসময় 1/। তাহলে এটা ধরি 1/x, এটা x ধরলাম, হ্যাঁ 1/x, 15টাকে 1/x ধরলাম। তথা দ্বিতীয়টা হচ্ছে 20টাকে ধরলাম 1/y। ওকে, 1/y ধরলাম, আর মাইনাস তো আছেই। তাহলে প্রথমে আগে এটা বের করে নেব, 1 ঘন্টার কার্যটা, ঠিক আছে। তাহলে বলছে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য কত হবে। তাহলে 1 ঘন্টাটা বের করি। ওকে, বুঝতে পারছেন তো? ইজি অঙ্ক। অতএব কুইক মেথড আর লিখলাম না। তাহলে কি করতে হবে? তাহলে ওখানে লিখবেন মেন পরীক্ষায় যে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য কত হবে। তাহলে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য হবে, আচ্ছা লিখে দিচ্ছি, 1 ঘন্টায় নলের দ্বারা
কার্য হবে, ওকে, কত হবে 1/x মাইনাস 1/20, তাই তো, যেটা ধরেছিলাম। এবার এটা কি করতে হবে, 20 লিখলাম, y হবে, y ধরেছিলাম, মানে একবারই করে দিই মনে হয়, এইরকম মনে হচ্ছে। যাই হোক, অতএব 1/x মানে কত 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 15, এই যে 15 মাইনাস 1/y মানে 20 বসে দে। এবার কি করতে হবে, ভগ্নাংশে যোগ বিয়োগ জানেন তো, তাহলে 15 20 কত হবে, 15 দুগুনি 30, রাইট, 60 হবে, করে দেখিয়ে দিই, 20 15 5 দিয়ে দেন, 4 3, তাহলে 4 5 20, 3 20 60, বললাম না 60 হবে, 60 করে নেন, তাহলে 4 15 60, 4 হচ্ছে এখানে মাইনাস 20, 3 20 60, তো 3 হচ্ছে, তাহলে এখানে কত হলো, এখানে 4 থেকে 1 বাদলে 1/60 হলো, রাইট, 1/60 ভাগ হলো। তাহলে এটা একটা বের করে দিলাম যে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য হবে 1/60 ভাগ, 1 ঘন্টায় ও বের করতে পারে 1/60 ভাগ, 1 ঘন্টা বের করতে পারে। কিন্তু এখানে কোশ্চেন কি করেছে, যদি দুটি নলকে একসাথে খুলে দেওয়া হয় তবে খালি ট্যাঙ্কি খালি ট্যাঙ্কিটি ভর্তি করতে কত সময় লাগবে, তাহলে সময় বের করতে হবে। সময় মানে কি টি, এই যে সময় মানে টি ধরে নেন, এটা এই যে সময়, সময় মানে টি ধরলাম আমি, রাইট, তাহলে টি বের করতে হবে, এটা তো ভাগ বের করলাম, 1 ঘন্টার কাজটা বের করলাম ভাগ, তাহলে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য হবে 1/60 ভাগ 1 ঘন্টায়। এবার 19 ঘন্টা বাকি থাকছে, তাহলে বলছে দুটি নলকে একসাথে খুলে দেওয়া হয় তবে খালি ট্যাঙ্কিটি করতে খালি ট্যাঙ্কি ভর্তি করতে কত সময় লাগবে, তাহলে সময় বের করতে হবে। ঠিক আছে, 1 ঘন্টায় 1/60 ভাগ করে, তাহলে এবার দুটি নলকে খুলে দিয়েছে খালি করার জন্য, তাহলে কত সময় লাগবে, তাহলে সময়টা বের করতে হবে। তাহলে আবার লিখে দেন, দরকার নাই অত কিছু করার, আবার কি হবে, আবার দিবেন, এবার এক্স ওয়াই কুইক মেথড, ওকে, কুইক, ওটাই অঙ্ক, কুইক মেথড দরকার নাই, আবার দিয়ে দিলাম, কুইক মেথড হচ্ছে এক্স ওয়াই বাই বড় কোনটা 20, তাহলে বড় থেকে ছোট করব, এমনি এক্স মাইনাস ওয়াইও দিতে পারেন, কিন্তু অ্যারিথমেটিকের ক্ষেত্রে বারবার বলছি যে মাইনাস হয় না, প্লাসই হয়, তো অত জটিল করবো না, আমি ওয়াই দিচ্ছি, বড়টা দিচ্ছি, বড়টা থেকে ছোট হয় মাইনাসের ক্ষেত্রে, ওকে, তাহলে ওয়াই ওয়াই মাইনাস এক্স, বোঝা গেল। এবার বের করুন, এদিকে করি, হ্যাঁ, বোঝা যাবে না আবার, বুঝাই তো যায় না, দাঁড়ান উপরে করি একটু, এটাও তো দেখা যায় না বোধহয়, দাঁড়ান ফ্রেন্ড, তেরি 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 তেরি, এবার দেখা যাচ্ছে 60 দেখা যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সারটা করছি, হ্যাঁ, তাহলে 1/60 ভাগ, বোর্ড ছোট, কি করব, এটা মিটিয়ে দিই, ওকে, তাহলে 1/60 ভাগ করবে 1 ঘন্টায়। এবার সময় বের করুন, অতএব টাইম, ওই কুইক মেথডেই চলুন, টাইম, দুটো সূত্র করতে হবে এখানে, এটা একটা 1 ঘন্টার কাজ, যেহেতু 1 ঘন্টার কোশ্চেন চেয়েছে, যদি এটাই চাইতো তাহলে এটা অ্যান্সার হতো। এবার বলছে দুটো নলকে একসাথে খুলে দিলে কত সময় লাগবে, তাহলে টাইম চেয়েছে, টাইম ইকুয়াল টু এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, বড়টা থেকে ছোট, এবার এখানে করুন, এক্স মানে কত, এক্স মানে 15, 15 ইন্টু 20, ওয়াই মানে 20 বাই ওয়াই মানে 20 ইন,
তাহলে y মানে 20 মাইনাস x মানে 15, রাইট? এবার দেখুন এখানে করি, দেখা যাচ্ছে, ঝামেলা গেল, যাই হোক করে নিচ্ছি, দিয়ে পরে দেখাচ্ছি। তাহলে কত হচ্ছে, 15 বসে দেন ইন্টু 20 বাই 20 থেকে 15 বাদ দিলে কত, 5, তাহলে 5 কত হলো, 3, 3 20 60, 60 বেরিয়ে গেল। ওকে, তাহলে 3 20 কত বেরোলো, 60 ঘন্টা। এটাও দিতে পারেন, অন স্কয়ারও দিতে পারেন, যাই হোক এটা বাদ দিয়ে দিলাম, 60 ঘন্টা। অ্যান্সার বেরিয়ে গেল, দেখা যাচ্ছে কি, দেখা যায় না, দাঁড়ান, এবার দেখা যাচ্ছে, দেখে নেন। তাহলে অ্যান্সার কত হলো, সময় হবে কি বলছে, যদি দুটি নলকে একসাথে খুলে দেওয়া হয় তবে খালি ট্যাঙ্কিকে ভর্তি করতে কত সময় লাগবে, তাহলে খালি ট্যাঙ্কিকে ভর্তি করতে সময় লাগবে 60 ঘন্টা। ওকে, প্রথমে ভাগটা বের করে নেবেন, তারপরে এই সূত্রটা ফেলবেন, এটা একটা, এটা সেকেন্ড সূত্র, আর প্রথমে এটা, এই যে 1 ঘন্টায় নলের দ্বারা কার্য, তো 1 ঘন্টায় নলের দ্বারা কার্য করতেই হবে চৌবাচ্চার ক্ষেত্রে, নলের ক্ষেত্রে অঙ্কগুলো 1/x মাইনাস 1/y বা 1/x প্লাস 1/y হয়। ওকে, তো এই সূত্রটা ভুলবেন না। ওকে, পারলে নোট ডাউন করুন, না হলে পজ করে করে নেবেন। ওকে ফ্রেন্ডস, তো চলিয়ে আগে বাড়ি, দাঁড়ান একটু, বাস হয়ে গেছে, চলে তাহলে আগে বাড়ি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখুন ফ্রেন্ড, 2 নম্বর কোশ্চিন, নল এ কোনো ট্যাঙ্কিকে 36 ঘন্টায় এবং নল বি তাকে 45 ঘন্টায় ভরতে পারে, ঠিক আছে? মানে নল এ কোনো ট্যাঙ্কিকে 36 ঘন্টায় এবং নল বি কোনো ট্যাঙ্কিকে 45 ঘন্টায় ভরতে পারে, মানে এ ভরতে পারে 36 ঘন্টায় আর বি নল ভরতে পারে 45 ঘন্টায় কোনো ট্যাঙ্কিকে বা চৌবাচ্চাকে, তবে দুটো নলকে একসাথে, একসাথে বলেছে তার মানে কি হবে, প্লাস হবে, তো প্লাস করে দেন, দুটো নলকে একসাথে 1 ঘন্টায় ভর্তি হতে ট্যাঙ্কিটিকে কত সময় লাগবে, সময় চেয়েছে এখানে, আবার এখানে একটা কোয়েশ্চেন, আবার এখানে একটা কোয়েশ্চেন, আবার সম্পূর্ণ সম্পূর্ণ ট্যাঙ্কিটিকে ভর্তি হতে কত সময় লাগবে, আবার সময় চেয়েছে, ঠিক আছে? তাহলে দুটো কোশ্চিন এখানে আছে, দুটো বের করতে হবে। ওকে, অতএব কুইক মেথড, আমি আর লিখবো না, লিখবেন 1 ঘন্টায় ভর্তি হতে ট্যাঙ্কিটিকে সময় লাগবে, মানে ভাগটা বের করতে হবে, তো ওটা আপনারা লিখে নেবেন, ঠিক আছে? আমি শুধু সূত্র লিখছি, তাহলে 1 ঘন্টায় ভর্তি হতে ট্যাঙ্কিটিকে সময় লাগবে, ঠিক আছে? 1 ঘন্টায় ভর্তি হতে ট্যাঙ্কিটিকে সময় লাগবে কত, প্রথমে আগে ধরে নিই 1 বাই, দাঁড়ান, 1/x ধরলাম, আর 45 ধরবো 1/y। ওকে, রাইট, আর এখানে কি আছে, প্লাস দুটো নলকে একসাথে 1 ঘন্টায় ভর্তি হতে কত সময় লাগবে, তাহলে প্লাস দিলাম, তাহলে 1 ঘন্টার আগে ভাগটা বের করুন, তাহলে 1 ঘন্টায় ভর্তি হতে ট্যাঙ্কিটিকে কত সময় লাগবে, তাহলে 1 ঘন্টার ভাগটা আগে বের করব, তাহলে সময়টা ডি দিয়ে দেন, ডি দিয়ে দিলাম, অতএব ডি, নিজে সূত্র করছি, হ্যাঁ, ডি ইকুয়াল টু 1/x প্লাস, যেহেতু দুজনে মিলে গেছে, প্লাস 1/y
ওয়াই ইকুয়াল টু ডি মানে সময় 1/x মানে কত 36 36 প্লাস 1/y মানে 45 এই যে 45 45 45 ওকে। এবার দেখুন সময় লাগবে, এবার এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। কত হবে ভগ্নাংশের যোগ বিয়োগ 60 হবে, না হলে করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নেন কত দিয়ে 2 দিয়ে কত 18 2 36, দাঁড়ান দাঁড়ান এটা 45 আছে তো, সরি তাহলে 6 3 দিয়ে দিই 1 2 3 12 36 3 3 1 3 1 15 3 5 15 3 15 45 রাইট, 3 4 12 3 5 15, তাহলে কত হচ্ছে 4 5 20 3 20 কত 3 20 60, 3 60 কত 3 6 18 120, 60 বলছি 120 হবে ওকে। তাহলে 36 কে দেখুন কত হচ্ছে 3 36-এ 5 36 হবে বোধহয়, দাঁড়ান 5 6 30 0 হাতে 3 3 5 15 18 মিলে গেল। তাহলে 5 36-এ 120, এক উপরে আছে তো 5ই বসবে, প্লাস 45 দিয়ে দেখি 4 45 5 4 4 দিয়ে যাবে এটা, 4 5 20 0 হাতে 2 4 4 16 18 4 করে দেন, এটা মিটিয়ে দিই। বুঝলেন ভগ্নাংশের যোগবিয়োগ তো জানেন সবাই, এবার এই দিকে করব ওকে। কেন বোর্ডের অসুবিধা, অতএব ডি হবে কত 5 + 4 9 9/120 120 ওকে। এত ভাগ হবে 1 ঘন্টায়, কি বলছে 1 ঘন্টায় ভর্তি হতে ট্যাঙ্কিটিকে কত সময় লাগবে, তাহলে 1 ঘন্টায় ভর্তি হতে ট্যাঙ্কিটিকে সময় লাগবে 9/120 ভাগ, অ্যান্সার না তাহলে 1 ঘন্টায় ভর্তি হতে ট্যাঙ্কিটিকে 9/120 ভাগ সময় লাগবে ওকে। এবার আবার চলুন এখানে করি, আবার 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 কি চেয়েছেন, আবার সম্পূর্ণ ট্যাঙ্কিটিকে ভর্তি হতে কত সময় লাগবে, তাহলে ডি মানে সময়, অতএব আবার অতএব দিলাম না আর, তাহলে কত সময় লাগবে এক্স ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, সরি প্লাস, যেহেতু মিলিত আছে ওকে, বুঝা যাচ্ছে তো। তাহলে এবার বসান, অতএব ডি ইজকাল টু এক্স মানে কত এক্স মানে 36 ইন্টু 45, ওয়াই মানে 45 বাই এক্স মানে 36 ইন্টু 45, ওয়াই মানে, অতএব ডি ইকুয়াল টু 36 আর 36 45 বসিয়ে দেন আগে, পরে গুণ করা যাবে। 45 ছোট করে করছি একটু, হ্যাঁ ভোটে আঁটবে না ওই জন্য, যাই হোক তাহলে 36 আর 45 কত 36 45, 11-র 1 হাতের 1 8, 6 আর 5 কত 6 আর 5, 11-র 1 আর হাতের 11, 4 আর 4 81, 81 রাইট। তাহলে এবার 9 দিয়ে কাটুন, 9 9 81,
এখানে দিচ্ছি 9, 9 9 81, 5 9 45, রাইট, 6 9 36, 6, তাহলে 5 6 30, তাহলে এখানে করুন। অতএব ডি ইকুয়াল টু 36, বাপরে বাপরে বাপরে, দাঁড়ান এখানে একটু কোথায় মিস্টেক হলো বোধ হয় নাকি। 9 9 81, ও 4 9 36 হবে, 6 করে দিতে, এমনি কি মিস্টেক হচ্ছে, এটা 36, 4 9 36 হবে, তাহলে 4 5 20 হলো। তাহলে 20 ঘন্টা, 20 ঘন্টা সময় লাগবে, অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে আবার সম্পূর্ণ ট্যাঙ্কিটিকে ভর্তি হতে সময় লাগবে 20 ঘন্টা। তাহলে প্রথমে কি করব, 1 ঘন্টার কাজটা বের করব, ওই যে 1/x প্লাস 1/y বা 1/x মাইনাস 1/y, যে কোনো অন্য অঙ্ক মাইনাস হতে পারে, এখানে যেহেতু দুজন মিলিত আছে তার জন্য প্লাস, এভাবে বসে করবেন, ঠিক আছে। মানে 1/চৌবাচ্চা মানে ট্যাঙ্কির ক্ষেত্রে 1 সবসময় উপরে হবে, 1/x মাইনাস 1/y বা 1/x প্লাস 1/y এরকম হয়। আর বেশি বড় তো আসে না, এরকমই আর বেশি বড় আসলে কি করবেন, 1/x প্লাস 1/y প্লাস 1/z এরকমও হয়। দিয়ে ওগুলোকেই XYZ ধরবেন। ওটা 1 ঘন্টা যদি লেখা থাকে তো 1 ঘন্টার ভাগটা বের করে দেবেন। 1 ঘন্টার ভাগ কত বের হলো, 9/120 ভাগ। এবার কি করবেন, আবার বলছে আবার সময় বের করুন সম্পূর্ণ ট্যাঙ্কিটিকে ভর্তি করতে। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কি ভর্তি করতে কি করব, সময় নিব, ডি মানে ডে সময়, তখন করবেন কি x ইন্টু ওয়াই, এক্স ওয়াই ওটাই ধরবেন যেগুলো লিখিয়েছি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াইও হতে পারে কোনো অঙ্কে, ঠিক আছে। এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিয়ে বসিয়ে দিবেন, 36 40, 36 ইন্টু 40, 36 ইন্টু 40 45, এবার দিয়ে কাটাকাটি করে গুণ করে যত হবে সেটা ঘন্টা বেরোবে। ওকে ফ্রেন্ডস, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কিটিকে ভর্তি হতে সময় লাগবে 20 ঘন্টা। আন্ডারস্টুড? আশা করি বোঝাতে পেরেছি। তো চলি আগে বাড়ি, আর বেশি অঙ্ক নেই, লাস্ট অঙ্ক হবে বোধ হয়। এগুলো খুব আসে না, এক একটা আসে, আর এক একটা আসবে তো এইরকমই আসবে, বড় এখান থেকেই আসবে। ওকে ফ্রেন্ড, তো ভালো করে দেয়, নোট ডাউন করে রাখুন। চলি আগে বাড়ি। এবার দেখুন 3 নাম্বার কি বলছে, বলেনি জেড দিয়েও হলে করতে হবে। বলছে যদি নল এ বি কোনো চৌবাচ্চাকে মানে ট্যাঙ্কিকে কোনো চৌবাচ্চাকে ক্রমশ লাগাতার 20 ঘন্টায় 30 ঘন্টায় ভরতে পারে, তথা নল সি চৌবাচ্চাটিকে খালি করতে পারে, তবে 1 ঘন্টায় ভর্তি হওয়ার কার্য কত হবে। 1 ঘন্টারটা বের করতে হবে প্রথমে, যেটা আগে বললাম। তারপর আবার কোশ্চেন করছে, মানে দুটো অ্যান্সার বের হবে, প্রথমে একটা 1 ঘন্টার কার্য ভাগটা, তারপরে অ্যান্সার বের হবে। দুটো কোশ্চেন আছে, চৌবাচ্চার অঙ্কে দুটো কোশ্চেন থাকে, ঠিক আছে। যদি 3টি নলকে একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে, তাহলে ডি ধরলাম। আর 3টি নলকে একসাথে বলেছে, তাহলে প্লাস ধরলাম, প্লাস হবে। তাহলে কুইক মেথড কি হবে, তাহলে 1 ঘন্টার কার্য কত হবে ওটা লিখে নেবেন। 1 ঘন্টার কার্য হবে এত ভাগ, লিখে দিই 1 ঘন্টার কার্য হবে ইকুয়াল টু ডি মানে সময়, অতএব ইকুয়াল টু কত, এটা এক্স ধরি, এটা 1/x, এটা 1/y, এটা 1/z। ওকে, আগের মতোই, বুঝলেন। তাহলে 1/x
প্লাস, যেহেতু প্লাস এখানে তিনজনে মিলে গেছে, প্লাস 1/y প্লাস 1/z, অতএব ডি মানে সময় 1/x মানে কত, করে দিছি তাড়াতাড়ি, এখানে হতো, আবার মেটাও, ঝামেলার শেষ নাই, দাঁড়ান, এটা হ্যাঁ, আর এটা কি ছিল, এবং না বি, এটা 20, হ্যাঁ, আর মিটালাম না এটা, তাহলে 20 30, আর কি আছে, আর নাই, 20 30, মানে জেড কোথায় গেল, ABC 20 30, কি ব্যাপার, জেডটা কোথায় গেল, 40 কোথায় গেল, 40 20 30, তথাশি চৌবাচ্চাটিকে, দাঁড়ান দেখি ভুল হয়েছে কোথায়, ও এখানে লিখিনি, সি চৌবাচ্চাটিকে 40 ঘন্টায়, সি চৌবাচ্চাটিকে 40 ঘন্টায়, এখানে 40 ঘন্টায় হবে, এমনি হয়নি, মিলছে না, 40 ঘন্টা, ঘ করে দিলাম, হ্যাঁ, এটা ঘন্টা, হ্যাঁ, 40 ঘন্টায় খালি করতে পারে, এটা 40, তাহলে এটা কি হবে, 1/x 20, এটা কি হবে 1/y 30, এটা কি হবে 40, 1/y, এটা, হ্যাঁ, 1/y, ওকে ফ্রেন্ড একটু বুঝে নেবেন আমি যেটা ভাষা বলছি, 1/y মানে 40, এবার বসান 1/x প্লাস 1/y প্লাস, কি ব্যাপার, 1/x মানে কত, 20, প্লাস 1/y মানে 30, প্লাস 1/z মানে কত, 40, এই যে 40 যেটা ভুলে গেছিলাম লেখা হয়নি, রাইট, এবার চলুন, অতএব ডি, এবার কি হবে, একবারে করে দেখি, 3 আর 2 50, আর 40 90, হচ্ছে না, লসও করতে হবে, দাঁড়ান, 20 30 40, তাহলে 2 দিয়ে 5 15 20, 5 দিয়ে দিই 1 3 4, তাহলে 5 দুগুনি 10, 3 10 30, 3 4 12, 120, 120 হয়ে গেল ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা মিটিয়ে দেন, এখানে শুধু ভগ্নাংশের যোগটা ভুল করবেন না, আর কাটাকাটিটা, বাস অঙ্ক হয়ে যাবে, বুঝলেন, তাহলে 120, তাহলে 20 কত যাবে, 6 20, 6 দুগুনি 12, 6 হবে, 6 20 120, 1 1 মিলে গেল, 6 প্লাস 30, 3 4 12, 4 হবে, 4 1 4, বোঝা গেল, প্লাস 4, 3 4 12 3, তো 3 হবে এখানে, তাহলে কত হচ্ছে, অতএব ডি ইজকাল টু 6 4 10 আর 3, কত হলো, কোথায় মিস্টেক হচ্ছে আমার, দাঁড়ান 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 দাঁড়ান, সি তো আলাদা আছে, এ বি কোনো চৌবাচ্চাকে ক্রম 20 ঘন্টা এবং 30 ঘন্টা ভরতে পারে, তথা নল সি চৌবাচ্চাটিকে খালি করতে পারে, এখানে মাইনাস হচ্ছে না, তাড়াতাড়ি এখানে মাইনাস হবে, এই যে
সি চৌবাচ্চাটিকে খালি করতে পারে, তো মাইনাস হচ্ছে না, পরে তখন পরের কোশ্চেনে যোগ হবে, মাইনাস হবে এটা। সরি ফ্রেন্ড, বড় অঙ্ক তো, মাইনাস, তাহলে এটাও মাইনাস হবে, তাই তো, মাইনাস। তাহলে 6 আর 4 কত, 10, সরি সরি ওইভাবে হয় না, 4 থেকে 3 বাদ যাবে আগে, তাহলে 6 প্লাস 4 থেকে 3 বাদ গেলে 1, রাইট। ঘুরে তো ওটাই হলো। 6 আর 4 10, 10 থেকে 3 বাদে 7, বিনা কারণে ডবল করতে গেলাম, সরি ফ্রেন্ড। তাহলে 7/120 ভাগ, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, কি বলছে, 1 ঘন্টার ভর্তি হওয়ার কার্য কত হবে, কত ভাগ হবে, কত সময় লাগবে, 1 ঘন্টায় ভর্তি হতে সময় লাগবে 7/120 ভাগ, 7/120 ভাগ চৌবাচ্চাটির। এবার বলছে যদি 3টি নলকে একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে, এবার প্লাস হবে, ঠিক আছে। তো এটা তো একটা বেরিয়ে গেল। এবার এখানে চলুন, অতএব এখানে আবার সময় চেয়েছে, সময় তো ডি দেন, দিয়ে দিলেন, ওকে। ডি দেওয়ার পর এবার হবে এক্স এম, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বাই, বাই হচ্ছে কই 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 ওয়াই কই, মাইনাসের হবে তো ওই জন্য উল্টা পাল্টা করে করতে হবে, ওয়াই 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 কোথায় গেল, এই যে ওয়াই, ওয়াই জেড, এই যে এটা জেড, 1/z, ওয়াই জেড, ওয়াই জেড প্লাস এক্স জেড, এক্স কই, এক্স জেড, এক্স জেড, এক্স জেড, ওকে, মাইনাস ইন্টু মনে যাচ্ছে এক্স জেড, এক্স জেড মাইনাস মাইনাস এক্স ওয়াই হবে, এবার এক্স ওয়াই তো নাই, এক্স ওয়াই হবে, এক্স ওয়াই, ওকে। এভাবে বসে বসে করবেন, এক্স ওয়াই, এইখানে বসে কাটাকাটি ভুল করবেন না, না হলে বেকার হয়ে যাবে অঙ্ক। অতএব আমি খুব ছোট করে করছি আটাবার জন্য। তাহলে এক্স মানে কত, 20, 20 ইন্টু ওয়াই মানে 30 ইন্টু জেড মানে 40, এবার দেখুন ওয়াই মানে 30, 30 বসে দেন, ইন্টু করে দেন, যেহেতু ওয়াই জেড, তো জেড মানে কত 40, 40 করে দেন, এবার কি আছে, প্লাস আছে না, প্লাস করে দিলাম, তারপরে এক্স মানে 20 ইন্টু জেড মানে 40 মাইনাস, তারপরে কি হচ্ছে এক্স ওয়াই না, এই যে এক্স ওয়াই, এক্স মানে 20 ইন্টু ওয়াই মানে 30, দেখছেন কত বড় হলো, বোর্ডে তো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, দেখুন একটু চেঁড়ে দিলাম আমি, না হলে আটা যাবে না, বুঝলেন। শেষ করে দিই অঙ্কটা। অতএব ডি ইজকাল টু 20 আগে বসে দেন ইন্টু 30 ইন্টু 40, কারণ কারণ হচ্ছে এগুলো গুণ করতে হবে,
তিন চারে 12, তাহলে কত হচ্ছে 12 আর দুটো শূন্য 1200 প্লাস 4 দুগুনি 8, 800 রাইট, মাইনাস 3 দুগুনি 6, 600, অতএব ডি আবার বসাতে হবে, কেন প্লাস এখানে আছে, গুণ করে তো কাটাকাটি যাবে না, প্লাস আছে না, 20 ইন্টু 30 ইন্টু 40 বাই, দেখাচ্ছে এখনো হয় না, লেন পুরোই করে দিলাম, তাহলে 1200 আর 800, 1800, 1800 থেকে 6 বাদ দিলে কত, 1800 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 1400, রাইট, 1400, তাহলে 0 0 কাটেন, 0 0 0 0 কেটে দিলাম, 14 আর এদিকে 3, এদিকে 20, এদিকে 4, রাইট, তাহলে 2 দিয়ে কাটুন, 7 দুগুনি 14 আর এটা 10, 10 দুগুনি 20, আর কি কাটছে, কাটছে না, তাহলে 3 আর 4, 3 4 12 আর 10, রাইট, তাহলে কত হচ্ছে 120, অতএব ডি মানে সময় 120 ঘন্টা। তাহলে কি বলছে, যদি 3টি নলকে একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে, তাহলে 3টি নলকে একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ভর্তি করতে সময় লাগবে 120 ঘন্টা, কত লাগবে 120 ঘন্টা, এই যে সময় এটা 120 ঘন্টা, আন্ডারস্টুড ফ্রেন্ড, বুঝতে পেরেছেন, দেখা যাচ্ছে না, দেখুন এই যে দেখে নেন, তাহলে 3টি নলকে একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে 120 ঘন্টা, 120 ঘন্টা, ওকে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, খুব ইজি, শুধু এর অঙ্কগুলো খুব বড়, ওই জন্য বোর্ডে আঁটছে না, কিন্তু একবার বুঝতে প্রথমে 1 ঘন্টার ভাগটা বের করে নেবেন, বের করার পরে সেম এক্স ওয়াই জেড ইন্টু করবেন প্রথমে, এবার মাইনাস যদি থাকে তো মাইনাস করবেন, যেমন ওয়াই জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই, তো যেহেতু সি আলাদা ছিল তার জন্য মাইনাস হলো, আর সি আলাদা না থাকলে কি হতো এক্স জেড প্লাস এক্স জেড প্লাস এক্স জেড হতো, কিন্তু যেখানে প্লাসে যায় প্লাস করবেন অঙ্কটা বুঝে, আর মাইনাস থাকলে মাইনাস করবেন, দিয়ে বসিয়ে কাটাকাটি করে যেটা হবে সেটাই অ্যান্সার, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কিটা ভর্তি হতে কত সময় লাগলো 120 ঘন্টা, ওকে, আন্ডারস্টুড, আশা করি বুঝতে পেরেছেন আর বোঝাতে পেরেছি, চলে রাখলাম, আর পারলে পারে ফ্রেন্ডস এটাকে নোট ডাউন করে নেন, ঠিক আছে, নোট ডাউন করলে বেশি ভালো, ওকে ফ্রেন্ড, নোট ডাউন যদি করুন তো বেশি ভালো থাকবে, ওটা নোটস হয়ে থেকে গেল, যখন পরীক্ষা আসলো ভালো করে রিভিশন মেরে নিলেন, পরীক্ষায় বসে গেলেন, কেউ বাদ দিতে পারবে না, নিয়ম হচ্ছে নল এবং ট্যাঙ্কির প্রথমে দেখবেন যে এখানে 1 ঘন্টা লিখেছি কিনা, দেখবেন যে 1 ঘন্টার ভর্তি হওয়ার কার্য কত, তখনই বুঝে নেবেন এর ভাগ বের করতে হবে, মানে 1/x প্লাস 1/y হবে, বা 1/x মাইনাস 1/y হবে, বা তিনটা যদি থাকে 1/x প্লাস 1/y মাইনাস 1/z এরকমও থাকতে পারে, বা 1/x প্লাস 1/y প্লাস 1/z এরকমও থাকতে পারে, তাহলে ভাগটা বের করে নিন, ভাগ বের করার পরে আবার ওগুলোকেই কি করবেন, এই আবার যদি বলে 3টি নল একসাথে খুলে দিলে ভর্তি হতে কত সময় লাগবে, এরকম যদি থাকে কোনো ভাষা, তাহলে দুটো কোশ্চেন থাকে, বললাম না একটা ভাগ বের করতে হবে, এত ভাগ 1 ঘন্টা, এত ভাগ বের করে তারপরে বলবে কত ঘন্টা সময় লাগবে, তাহলে সেখানে কি করবেন এক্স ওয়াই জেড মানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড প্লাস
এক্স জেড মাইনাস এক্স ওয়াই এটার ক্ষেত্রে, আর কোনোটার ক্ষেত্রে কি হবে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এরকমও হয়। ওকে, প্লাসের ক্ষেত্রে দেখে নেবেন না হলে। তো একটু ভাষা বুঝে বসে বসে করলে বেশি ভালো হয়। আন্ডারস্টুড? তো এটা যেহেতু সি আলাদা ছিল তার জন্য মাইনাস হলো। ওকে, বুঝতে পেরেছেন? আশা করি বোঝাতে পেরেছি। আর না বুঝতে পারলে কমেন্ট করবেন। আর এর অঙ্ক নেই, আর এর অঙ্ক অতটা করার দরকার নেই। বাচ্চার মাঝে মধ্যে এক একটা দেয়, তবুও এই তিনটা যদি ভালোভাবে করে রাখেন, তো এই তিনটাতে যদি 17টা অঙ্ক দেয় আলাদাভাবে ভাষা, তো আপনি বের করে নেবেন। যখনই 1 ঘন্টা দেখবেন তখন বুঝে নিলেন। আর যদি 1 ঘন্টা না থাকে তাহলে একটা কোশ্চেন থাকবে, বুঝে যাবেন। ওকে, আর অপশন দেখে তো পারবেন। ওকে, আর নল বা চৌবাচ্চার অঙ্ক যখনই আসবে তখন মনে রাখবেন 1/x হবে প্লাস 1/y হবে বা 1/x মাইনাস 1/y হবে। তিনটার তো খুব কমই দেয়, 1/x মাইনাস 1/y প্লাস 1/z এরকম খুব কম দেয়, বেশিরভাগ দুটোই দেয়। তো বলেই দিলাম, যখনই নল বা চৌবাচ্চা দেখবেন 1 বাই ধরবেন 1/x প্লাস 1/y প্লাস 1/z বা 1/x প্লাস 1/y মাইনাস 1/z এরকম দেখবেন। দিয়ে 1 ঘন্টা বলে 1 ঘন্টার ভাগটা বের করবেন, তারপরে কি করবেন এক্স ওয়াই জেড বাই এক্স 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 ওয়াই প্লাস ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স এরকম হয়। আর মাইনাসের ক্ষেত্রে ওয়াই জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই এরকম হয়। ওকে, ওটা নিজে থেকে বুঝে নিতে হবে, দিয়ে সময় বের করবেন, সময়ে ডি দিবেন, আর বাকিগুলো তো এক্স ওয়াই জেড দিবেনই। ওকে, আন্ডারস্টুড ফ্রেন্ডস? আশা করি বোঝাতে পেরেছি। আর বাই চান্স যদিও না বুঝতে পারেন এখনো, তাহলে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমি সেখানে অ্যান্সার দিয়ে দেবো। কিন্তু দয়া করে ফোন করবেন না, হ্যাঁ? অনেকেও ফোন করে, ডিস্টার্ব হয় অবশ্য। ডিস্টার্ব না মানে বুঝতেই পারছেন, কত ফোন ধরবো বলুন? তো হোয়াটসঅ্যাপ করবেন, আর না হলে হোয়াটসঅ্যাপটাই বেটার হবে। হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে বুঝিয়ে পাঠিয়ে দেবো পার্সোনালি। ওকে, তো আজকের জন্য এইটুকু। মানে 3টাই অঙ্ক, নল আর ট্যাঙ্কির, আর বেশি করার দরকার নেই, নল আর চৌবাচ্চার। তারপরে শুরু হবে বিশাল মানে ব্যাপক অঙ্ক, যেগুলো খুব আসে। ওই ট্রেন, ধরুন যে ট্রেন একটা প্ল্যাটফর্মে আসলো, এসে ট্রেনটা গাড়িটা ছাড়লো, গাড়ি ছাড়ার পর বলবে যে প্ল্যাটফর্মটাতে গাড়ি ছাড়লো এত ঘন্টাতে বা এত মিনিটে, তাহলে প্ল্যাটফর্মটা কত মিনিটে পার হতে ওর সময় লাগলো, এই অঙ্কগুলো নাই। এবার একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে, তাহলে ট্রেনটা সম্পূর্ণ ক্রস করতে কত সময় লাগে, এরকম অঙ্কগুলো যেগুলো আছে ওগুলো কালকে থেকে শুরু করব। ঠিক আছে, খুব শর্টকাট নিয়ম, এত বড় ভাষা থাকবে না, কিন্তু শর্টকাটে হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাল বাটনে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন আমাকে মোটিভেট করার জন্য। ওকে ফ্রেন্ডস, আর বেল আইকনে অল দাবিয়ে রাখবেন, যেন যখনই আমি ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর প্লিজ কাইন্ডলি আমাকে মোটিভেট করার জন্য সাবস্ক্রাইবটা করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের আমার খুব প্রয়োজন, বুঝলেন? সাবস্ক্রাইবটা করুন, তাহলে আমাকেও মোটিভেট লাগবে, আমাকেও অঙ্ক করতে ভালো লাগবে। আর কিছু 2-4টা চ্যাপ্টার আছে, তারপরে ইংলিশ শুরু করব, ওই জন্য বলছি এখনই সাবস্ক্রাইবটা করে রাখুন, নাহলে আমার মোটিভেট কমে গেলে আবার ভালো লাগবে না করতে, বুঝলেন? আপনারা যত আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন তত আমাকে করতে ভালো লাগবে পার ডে। এরপরে ইংলিশ করব, আরও ভালো লাগবে, বুঝলেন? শর্টকাটে একদম বুঝিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকের জন্য এইটুকু। আর এরপরে একটা মাল্টিপল ছাড়বো ভালোভাবে, এর আগে যেটা করেছিলাম ছোট্ট হয়ে গেছিলো, তো ভালোভাবে মাল্টিপ্লিকেশন ছাড়বো এখন আমি একটা শর্টকাটে। ঠিক আছে, মানে কয়েক সেকেন্ডের বা হাফ মিনিটে হয়ে যাবে অঙ্কটা, বেশি কিছু না। ওটা ছাড়বো, ওটা দেখবেন মাল্টিপল কীভাবে করতে হয়, এক লাইনে আমি বের করে দেবো, এখনই করব। মানে এটা তো এত বড় অঙ্ক, এটা ইউটিউবে লোড করতে হবে, আর ওটা ফোনেই হয়ে যাবে, এখনই করে দেবো লোড। ওকে ফ্রেন্ডস, তো আজকের জন্য এটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, অমিকরণ থেকে মুক্ত থাকুন, আর ভালোভাবে চালিয়ে যান, আমি আপনাদের সাথে আছি, আপনারাও আমার সাথে থাকুন। আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আর পারলে পারে যদি কারোর ইচ্ছে হয় যে ডোনেট করব, মানে আমার একটু বোর্ড কিনা এইসব নিয়ে অসুবিধা হয়,
ঠিক আছে? ওই জন্য হয়তো ফ্রেশ বোঝায় না, সাউন্ড কম হয়, আমার অত অর্থ নেই। তো কথা হলো, যদি আপনারা বেশি না, এক একজন করে যদি ডোনেট করতে পারেন, ডোনেট, বেশি কিছু না, আমিও সবকে ডোনেট করি, হেল্প করি। তো আমি হেল্প চাই না, আমার টিউশন ফি চাচ্ছি মনে করে নেন। তো একজন যদি 10 টাকা করে দেয়, তাহলে কত হবে জানেন? অনেক হবে। তো 10 টাকা তো আজকাল সবাই পান, সিগারেট, গুটখা খেয়ে উড়িয়ে দেয়। তো ফোনপে 10 টাকা করে তো পাঠাতে পারবেনই অবশ্যই। সেটা কোনো ব্যাপার না। সেটা আপনাদের কাজের জন্যই আমি নিচ্ছি, আমার জন্য নিচ্ছি না। বা আমি কোনো কামাইয়ের জন্য এটা পদ্ধতি বের করিনি। আমি তো ক্লাস করবই, ছাড়বো না, ফ্রি অফ কস্ট। ওকে? না হলে পেড লিখে দিতাম যে পেড করলে ওপেন হবে চ্যানেল, না হলে হবে না। ওটাতে পেড করতে হয়, এখন সিস্টেম চেঞ্জ করেছে। তো আমি চাইছি যে ফোনপে যদি আপনারা 10 টাকা করে পাঠান, তাহলে আপনাদেরই জন্য আমি সরঞ্জামগুলো কিনবো। ওকে? যেহেতু অনেক কেউ দেখছে আমার ভিডিও, আমি বুঝতে পারছি, বুঝলেন? তো আমার নম্বর তো জানেন আপনারা। কারোর যদি ইচ্ছা হয় ডোনেট করার, তাহলে বেশি না, আমি ওই 150 এগুলো না, 10 টাকা, 10 টাকার ওপর দিবেন না কেউ। ফোনপে 10 টাকা আজকাল কোনো ব্যাপার না। আর নম্বর তো জানেন, 7028 68468 মানে 76 028 68 468, 76 028 68 468। দিস ইজ মাই ফোনপে নাম্বার। কেউ যদি ডোনেট করতে চায় নিজেদের সরঞ্জামের জন্য, ধরে নেন টিউশন ফি সামান্য, আপনাদের জন্যই, ভালো কিছু আরও করব ওই জন্য, তাহলে 10 টাকার ওপর পাঠাবেন না কেউ। আর 10 টাকার নিচেও পাঠাবেন না, 10 টাকাই পাঠাবেন। 11 টাকাও পাঠাবেন না, আর 9 টাকাও পাঠাবেন না, 10 টাকাই পাঠাবেন যদি পাঠাবার ইচ্ছা থাকে। আর না পাঠাবার ইচ্ছা থাকলে পাঠাবেন না, কোনো ব্যাপার না। আজকাল সবাই 10 টাকা গুটকা ফুটকা এইসব খেয়ে কত উড়িয়ে দিচ্ছে। 10 টাকা কোনো বড় কথা না। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই না, আমি ডোনেট চাইছি এই কারণে, আপনাদের হেল্প করার জন্য। আরও কিছু সরঞ্জাম কিনতে হবে আমাকে। ওকে? তো আমার ফোনপে নাম্বারে পাঠাতে পারেন, মেবি আপনাদের ইচ্ছা। ওকে ফ্রেন্ডস? তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরপরে ইংলিশ চালু হবে আপনাদের সাথে। আর 2 চ্যাপ্টার শেষ করে দিই ফাটাফাট। আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি যেন ম্যাথটা শেষ হয়ে যায়, আমিও বোরিং হয়ে গেলাম। তারপরে ইংলিশ শিখাবো ব্যাপক করে। ওকে ফ্রেন্ড? আর পারলে পারে ডোনেটটা করুন 10 টাকা করে, তাহলে আরও ঝকঝকে করবে বোর্ডটা। চম্বুক বোর্ড নিব, মার্কারিতে লিখবো, ব্যাপক হবে, বুঝলেন? আর একটা মাইক্রোফোনও নিব ভালো। ঠিক আছে ফ্রেন্ডস, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকুন, সুস্থ থাকুন, অমিক্রণ থেকে মুক্ত থাকুন, ভালো থাকুন, বাই বাই, গুড নাইট।